নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। মমতার লাইফস্টাইল আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। তোমরা সঙ্গে থাকো। আশা করি আজকে ব্লগটা খুব ভালো লাগবে। সঙ্গে থাকো। আমাকে দেখতেই পাচ্ছ, স্নান টান করে একদম সেজে গুজে রেডি হয়ে গেছি। তো আমার মেয়েও রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে দেখতেই পাচ্ছ একদম পুরো খুশি। ও এক জায়গায় যাওয়ার হলে অনেক খুশি থাকে। ও ভীষণ খুশি, দেখতেই পাচ্ছ। তো মানুষকে খুব ভালোবাসে, কোথায় যাওয়ার হলেও খুব ভালোবাসে। সব মেয়েরাই ভালোবাসে, তাই না? ঘোরাটাও সব মেয়েরাই ভালোবাসে, ঘুরতে যাওয়া। ধরো কোথাও যাওয়ার কথা বললেই আমরা খুশি হয়ে যেতাম। আমিও সেরকম ছিলাম। তো দেখো আলতা পরে নিচ্ছি। তো শ্রাবণের সোমবারের জন্য আলতা পরা হচ্ছে। তো সবাই সাজুগুজু করে মন্দিরে যায়। তো আমি এত সাজতে টাইমও নেই, আমি সাজতে ভালোবাসি না। তার জন্যই কম সাজা, আমি একদম সিম্পল থাকি। আমি এত সেজে গুজে মানে সাজতে টাইমও নেই, সাজতে ভালোবাসি না, তার জন্যই। তো চলো, আমি দেখতেই পাচ্ছ গ্রিন চুড়িও পরে নিচ্ছি। তো গ্রিন চুড়ি পরেছি, এক সপ্তাহ হয়ে গেছে। তো শ্রাবণে 2টা সোমবার হয়ে গেল। তো আমি মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে পুজো দিচ্ছি। দেখতে পাচ্ছ প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। তো খুব সকাল সকাল সবাই পুজো করতে গিয়েছে, তার জন্যই। তো চার কিনার একদম মানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। তো আমাদের এখানে অন্যরকম, এখানে অন্যরকম। তো আমি অল্প বসে আছি। আমার মেয়ে গেছে প্রসাদ আনতে। তো প্রসাদ নিয়ে আসুক, ওইখানে খুব ভিড়, তার জন্য আমি আর যাইনি। ও আনলেই হয়ে যাবে। তো প্রসাদ তো কিঞ্চিত পেলেই হলো, কিন্তু প্রসাদ পেতে হয়। প্রসাদের জন্য দেখবে কারোর বাড়িতে কোনো 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 অভাব নেই, তবুও দেখবা প্রসাদের জন্য ভিড় করে লোকেরা যায়, প্রসাদের জন্য ভিড় করে দাঁড়িয়ে থাকে। কিন্তু প্রসাদের কিছু একটা চমৎকার আছে, তার জন্যে প্রসাদ পাওয়া মানে ভীষণ কিছু পাওয়ার মতো। দেখো কত ভিড়। তো সবাই প্রসাদের জন্য ভিড় করছে। তো আমরা প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমি এখন চলে যাব বাড়িতে। তো ধর্ম মানে কি বলবো, ভগবানের কথা যারা বিশ্বাস করে তাদেরকে বলা যায়, আর তাদেরকেই শোনানো যায়, তাই না? সবাই কিন্তু আবার বিশ্বাস করে না। কেউ হাসবে, কেউ বলবে বেশি ধর্ম করে, বেশি ধার্মিক হয়ে গেছে, সেরকম। তো দেখো আমার বাড়িতে অনেক ফুল গাছ লাগিয়েছি আমি, কিন্তু একটাতেও ফুল একদমই ফুটছে না। কেননা একদম রৌদ্র নেই বাড়িতে। আমার রুমটাও একদম বেশ কি বলবো, অন্ধকার। লাইট সবসময় জ্বালিয়ে রাখতে হয়, তার জন্য ভিডিও বেশি করা হয় না। ভিডিওর কোয়ালিটি একদমই খারাপ আসে, তার জন্য আমি একদম কিছু করতে পারছি না। তবুও দেখো কি বলবো, বাতাস, দুনিয়ার বাতাস, আর ভালো লাগছিল না। তো বাজার দেখো সব কিছু নিয়ে এসেছে কালকে রাত্রেই। তো সব এখন বের করছে ওরা, কি এনেছি, কি খাবার আছে। চকলেট হলে তো জানোই বাচ্চারা কি ভীষণ খুশি হয় চকলেটের জন্য। আমিও সেরকম ছিলাম। আমাকেও কেউ একটা চকলেট দিলে মনে আমি সব কিছু পেয়ে যেতাম, বাড়ির সব ভুলে যেতাম চকলেট পেলে। সেরকম আমার মেয়েটাও হয়েছে সেরকম। তার আমার বড়, যদি তুমি বাজার আনতে বলো, ও লাগাটা বেশি আনবে না লাগাটা বেশি নিয়ে আসবে। ওটা তো কি বলবো আরও। তো চলো, সব কিছু নিয়ে এসেছে, এখন সব ঠিক করতে হবে। তো বাজার আনলে তো জানো, এলোমেলো করে ফেলে রেখে দিলে কিন্তু বাজার সব এগুলো ঢেম হয়ে যায়, খারাপ হয়ে যায়। কিন্তু বাজার সবসময় গুছিয়ে সুন্দর করে রেখে দিলে ভালো থাকে। তো আমি চলো বাজারগুলি সব কিছু গুছিয়ে নিব। তো শ্রাবণ মাসটা যাচ্ছে, কি বলবো, বৃষ্টি আর বৃষ্টি কম হচ্ছে না। আজকে মনে হয় 20 দিন হলো বৃষ্টিই কম হচ্ছে না হতে। রোজ বৃষ্টি আসছে, কিন্তু কাপড় কি বলবো, কাপড় আর শুকাচ্ছে না, আর ভালো লাগছে না বৃষ্টিটা। কি বলবো, বৃষ্টির জন্য আমার একদমই খারাপ লাগে। আমি এমনিতেও বৃষ্টি বেশি ভালোবাসি না, ভালো লাগে না আমার বৃষ্টি। কাদা আছে আর কেনার ভালো লাগে না, কিন্তু এখানে কাদা কম, তবুও ভালো লাগে না। ঘরের ভিতরে এখানে সব কিছু, কিন্তু আমার ওইখানে থাকতে তো আবার ঘর থেকে বের হতে হতো, কলপাটটা দূরে থাকতো। কিন্তু এখানে তো সব ভিতরেই, কিছু অসুবিধা নেই, তবুও ভালো লাগে না আমার, একদম ভালো লাগছে না। তো চলো, আজকে তো জানোই সোমবার, নিরামিষ। এমনি তো শ্রাবণ মাসটা, পুরো শ্রাবণ মাসটাই ভাবছি নিরামিষ খাবো। তো চলো, এখন পনির নিয়ে আসছি। তো পনিরটা এখন রান্না করছি। তো রাত্রে রুটি করব, তার জন্য সব কিছু ধুয়ে রেখে দিয়েছি, ধুচ্ছি আর কি। তো সব ধুয়ে রেখে দিলে ভালো রাত্রে, কিন্তু রাত্রেবেলা একদম টাইম পাইনি, বৃষ্টি তো ভালো লাগে না কাজ করতে, তার জন্য রেখে দিয়েছিলাম। তো আজকে সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর জানোই তো পরিষ্কার করা কি, আমি এখন সময়ই পাই না। সব কিছু গুছানোর জন্য একটা সময় লাগে, কিন্তু সময় আমি পাচ্ছি না, তার জন্যই কি বলবো। তো সব কিছু ধুয়ে নিচ্ছি বন্ধুরা।
আগে তো মা ছিল, মা করতো, তো ভাবতাম না, বুঝতে পারতাম না। এখন যে নিজের সংসার হয়েছে, একার সংসার, তো জানোই কাজ নেই নেই বলতে হলেও অনেক কাজ থাকে। তো সব কাজকর্ম করেই তারপরে তোমার দোকানে যেতে হয় আবার। তো চাউল নিয়ে নিয়েছি, ভাত করব এখন। তো আগে সবজি বানিয়ে নিয়েছি, এখন ভাত করব। ভাতটা পরে করলে গরম থাকে, তো গরম গরম ভাত খুব ভালো লাগে আমার। আর এমনিতেও বৃষ্টি, ঠান্ডা, এক রুমটাতে খুব ঠান্ডা। তো আমার গলাতে দেখতে পাচ্ছ ওড়নাটা, তো আমি সবসময় ওড়নাটা একদম কানে মুখে পেঁচিয়ে তারপরে আমি কাজ করি, কেননা খুব ঠান্ডা। দরজাটা একদম খোলাই যায় না, খোলার সাথে সাথে বাতাস ঢুকে যাবে আর ঠান্ডা। ঘরটা এমনিতেও ঠান্ডা, এসির মতো ঠান্ডা। কি বলবো, এসির কোনো দরকার নেই, গরম আসলেও ওই ঘরটাতে ঠান্ডা। কি বলবো। তো আর সব জিনিস যেভাবে নিয়ে আসে সেভাবে আমি রেখে দিই, যখন লাগে তখন বের করি সেরকম। তো তোমরা কিছু ভাববে না, গুছানোর জন্য একদম টাইম পাচ্ছি না। আমার দোকান আছে, দোকানে যেতে হয়, বাড়িতে রান্না বান্না করে বাচ্চাদেরকে সব করে সব কিছু মানে সামলিয়ে তারপরে করতে হয়, তাই না? তখন পটল ভাজা করে নিচ্ছি। সব কাজ একা একা করা একটা অন্যরকম অনুভূতি থাকে, কিন্তু কেউ আসবে ভাবলে মানে কাজ একটা করব করব কেউ আসবে থাকলে, কিন্তু এখানে তো আর কেউ আসা যাওয়া নেই। এখানে একদম আমি একা একা, তো জানোই। আর এখানে বাঙালি লোকও এত নেই, আর যারা আছে তারা সবাই কারখানাতে কাজ করতে এসেছে, তারা কাজ করে এখানে আসে না, আমাদের বাড়িতে আসা হয় না, কারণ আমার বাড়িটা অনেক দূরে, তার জন্য ওরা কেউ আসে না। আমিই যাই মাঝে মাঝে ওইখানে ওদের সাথে কথা বলতে। আর আমরা যেখানে থাকি সেখানে একটাও বাঙালি লোক নেই, সব মানে কি বলবো, সব কানাডা লোক। তো দেখতেই পাচ্ছ নিরামিষ তরকারি একটা করেছি ঘেট। তো চলো এখন ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য। আমি এখন ভাত খেতে বসেছি, খুব জোর খিদে পেয়েছে, সকালবেলা ওরকম কিছু খাওয়া হয়নি, তার জন্যই। তো আমি ভাত খেয়ে আবার যেতে হবে দোকানে, তার জন্যই। তো আমার বর আবার দেখবো বাজার নিয়ে আসে, সব একসাথে নিয়ে আসে, আর ফলগুলি নিয়ে আসে, কাবারে রেখে দিই, কাবার থেকে মানে বের করে খেতে হবে, কাটতে হবে, আর আমার মনেও থাকে না, সময়ও হয় না, আর সব একটা একটা করে খারাপ হয় আর ফেলে দিই এরকম। তো আজকে ভাবছি সব প্লেটে করে রেখে দিব, সামনে রেখে দিলে মানে মনে থাকে, আর খাওয়া সামনে থাকলে সবাই খেতে চায়, আর ওদেরকেও কেটে না দিলে ওরাও খাবে না। তো সবগুলি প্লেটে করে সামনে রেখে দিব, যখন ইচ্ছা তখন খাবো। তো চলো এভাবে তোমরাও রেখে দিবে, ব্যাগে রেখে দিলে এইভাবেই থাকে, মনে থাকে না, করব করব ভাবলেও হয় না। আর যে কাজ সাথে সাথে করাটাই মানে ভালো, কাজ যত তুমি তাড়াতাড়ি করবে ততই ভালো। মানে ভেবে রেখে দিলে পরে করব হলে পরেই হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওগুলি তোমাদের কীরকম লাগে কমেন্টে অবশ্যই বলবে। ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমি আপেল কেটে নিয়েছি, কেটে এখন খাবো, খেয়ে আমি বের হয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।